আপনি দেখেছেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত অসংখ্য রাসূল পাঠিয়েছেন নবী পাঠিয়েছেন একটাও নবী মহিলা ছিল? কথা বলেন না, ভালো করে বলেন। মহিলা কোন নবী ছিল? মহিলা কোন নবী ছিল না। কিন্তু নেতৃত্ব ইমাম হলো দুই প্রকার, ইমামাতুস সুগরা, ইমামাতুল কুবরা। কয়টা বলেন? দুই প্রকার ইমাম, ইমামাতুস সুগরা আর ইমামাতুল কুবরা। এই যে আজকে আমি আপনাদের মসজিদের ইমাম, এখন এইখানে যদি একজন নারীকে আপনি দেন, আপনার নারীর পিছনে কি আপনারা নামাজ পড়বেন? জোরে বলেন না, পড়বেন? বলবেন না যে পাগলা হয়ে গেছে। নারীর পিছনে তখন আপনারা নামাজ পড়বেন না। মসজিদে নারীকে মানলেন না নেতা, কিন্তু মসজিদের বাইরে নারীকেই নেতা মানলেন আপনারা। কথা কয় না? মসজিদে নারীকে নেতা মানলেন না, কিন্তু মসজিদের বাইরে সেই নারীকেই নেতা মানা হলো। সম্মানিত হাজিরিন, আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার বুঝবেন। আমি ইমাম আপনাদের, আমি কি ইমাম? ইমাম মানে চেয়ারম্যান, মানে নেতা। আমিও ইমাম, চেয়ারম্যানও ইমাম। আমাকে যখন আপনারা নিয়েছেন, আপনারা তখন দেখেছেন যে কোরআনের জ্ঞান আমার মধ্যে আছে কিনা, তাই না? আপনারা তখন আমার মধ্যে কয়েকটা জিনিস দেখেছেন। এই হুজুরের মধ্যে সুন্নতি লেবাস আছে কিনা। হুজুর কি টুপি মাথায় পরে? হ্যাঁ, ঠিক আছে। হুজুর কি সুন্নত মানে হুজুর কি কোরআন জানে? হুজুরের কি আদব কায়দা ঠিক আছে? ঠিক আছে। হুজুর কি নেশা করে, মদ পান করে, বিড়ি খায়? কই না, কিছুই খায় না। কই তাহলে হুজুর হিসাবে এটাই পারবে, তাই না? এই ইমামকে, এই নেতাকে এত কিছু চেক করে আপনারা মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিলেন, আর সমাজের মধ্যে যখন একটা নেতা নির্বাচন করবেন, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী নির্বাচন করবেন, তখন আর দেখেন না ওই আপনার মন্ত্রী বিড়ি খায় কিনা, তখন দেখেন না আপনার মন্ত্রী সুদ খায় কিনা, তখন আপনারা দেখেন না আপনার মন্ত্রী কয়েকটা বিয়ে করেছে কিনা, তখন আর আপনারা দেখেন না আপনার চেয়ারম্যান নোংরামি, মদ, গাঁজা, আফিম, ইয়াবা এগুলোর বদমাশির সাথে লিপ্ত আছে। ওই ইমাম তখন চলে যায়। কিন্তু এই ইমামের বেলায় যত সব, ইমাম তো দুইটাই বাবা। ইমাম কি দুইটাই। আমি ইমাম যদি কোনো সমস্যা করে সেখানে নামাজ পড়াই, এর দায়ভার আপনাদেরকে নিতে হবে। সেই ইমাম ওই চেয়ারম্যান, মন্ত্রী, এমপি যদি কোনো সমস্যা করে, মদ, গাঁজা, আফিম, ইয়াবা খায়, জেনা করে, আর ওর গুনার ভার আপনাদেরকে দিতে হবে। কথা ক্লিয়ার? তাহলে কি সমস্ত ধর্মের উপর কোনটাকে বিজয় করা লাগবে? আর জোরে বলেন না, ইসলামকে বিজয় করতে হবে। সমস্ত ধর্মের উপর আপনাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব ইসলামকে বিজয় করতে হবে। শুধুমাত্র এই জীবন যাই ভাব, মৃত্যুর সময়, এখন বয়সটাও শেষ হয়ে গেছে, আর আল্লাহ কি গিয়ে আপনি বলবেন আল্লাহ জীবন তো শেষ, এই কথা বলে পার পাবেন না। পার পাওয়া যাবে বাবা রে, পার পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না। প্রত্যেকটা নবীর দায়িত্ব হচ্ছে ইসলামকে বিজয় করার দায়িত্ব ছিল। কারণ আপনাকে বলতেছে না কোন দল করে ইসলামকে বিজয়, ইসলামকে কিভাবে বিজয় করতে হবে ঠিক ওই দায়িত্ব আপনার কাঁধে নেওয়া লাগবে, যাই করেন না কেন। সম্মানিত হাজিরিন,